আবার শুরু হয়ে গেছে গা পুলিশের আচরণ। আজকে রোজার দ্বিতীয় দিন, ইফতারের খাবার পুলিশ আইসা কোনো কথা নাই বার্তা নাই। ফুটপাথের দোকানদার হকার্স 13 সালে হকার্স মার্কেট ভাঙিয়ে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা দেওয়া মানিকগঞ্জের সাধারণ হকার্সরা মেয়র রমজানের মাধ্যমে হকার্স মার্কেটে টাকা দিয়ে হকার্স নিয়ে মার্কেটে দোকান নিয়েছিল, তাদেরকে মার্কেটটা ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে নাই। এবং এই পুনর্বাসনের ব্যবস্থা করে নাই বলেই ঠিক আছে সাধারণ মানুষ যারা হকার ছিল তারা ফুটপাতে ইফতারি বিক্রি করতে আসছে, কিন্তু সেইখানেও পুলিশের এই আচরণ সত্যি আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এইখানে কমপক্ষে 10 কেজি বুন্দেবাজি আছে যেগুলো পুলিশ লাত্তি দিয়ে ফেলে দিয়েছে। ইফতারি খাবারের উপর পুলিশ লাত্তি দিয়েছে। এটা এই ঘটনাটা ঘটছে মানিকগঞ্জ পৌর বহুমুখী আদর্শ মার্কেটের সামনে। ভাই আপনার নাম কি? বদর। আপনার এই কাহিনীটা কে করছে? কোন পুলিশে করছে? নাম কি? হ্যাঁ, মানিকগঞ্জ থানার পুলিশ রাসেল। সে আইসা কি বললো আপনাকে? না, কিছু বলবে না কেন? আপনি ফুটপাতে কেন আসছেন কেন? আপনার দোকান নাই, এমনিতে নাই, ফুটপাতে ইফতারি বিক্রি করতেছিলেন, ঠিক আছে। আপনারা দেখলেন এই যে জিনিস, এই যে সাধারণ পাবলিক খাবারের উপরে লাত্তি মেরে ফেলে দিছে। জরিমানা করতে পারতো তাকে, তার দোকান বন্ধ করে দিতে পারতো, তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারতো, কিন্তু এসব না করে খাবারটা কি করছে? ফেলে দেওয়া হয়েছে। এটা খুবই লজ্জাজনক একটা বিষয়। আমরা রোজা রাখছি, ইফতারির এই খাবার এখানে রাস্তায় পুলিশে লাত্তি দিয়ে ফেলে দিছে। এটা দৃষ্টান্তমূলক মানিকগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই জিনিসটা দেখে খুব লজ্জা পাচ্ছি, খুবই লজ্জা। এবং এই লোকমুখে যারা বলতেছে আমি পুলিশকে দেখি নাই, কিন্তু এখানে উপস্থিত দর্শক যারা ছিল তারা বলতেছে মানিকগঞ্জ পুলিশই রাসেল নাকি পুলিশের নাম, ঠিক আছে। এবং এখনও সে অন ডিউটিতে আছে, এই কাজটা করে এখনও ডিউটিতে আছে সে রাসেল। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার খুব লজ্জা হচ্ছে এবং এই স্বাধীন বাংলাদেশে এই ধরনের আচরণ দেখে সত্যি লজ্জা পাওয়ার মতো বিষয়। এইখানে মোটরসাইকেলগুলো পার্কিং করছে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে ঝামেলা আছে। এইগুলা সব মার্কেটের নিচে, এইটা মার্কেটের নিচে মোটরসাইকেলগুলো পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা, কিন্তু মার্কেটের নিচে মানিকগঞ্জে কোনো বিল্ডিংয়েরই মার্কেটের নিচে পার্কিংয়ের ব্যবস্থা নাই, ঠিক আছে। যারা এগুলা অনুমোদন করছে তারা এই বিষয়গুলো খেয়াল করে নাই। ভাই আপনার নাম কি? হ্যাঁ, কি হয়েছিল? কি দোকান কার আপনার? হ্যাঁ, এই ঘটনা কে ঘটাইছে? সিভিলে আসছিল, খড় ফেলে দিছে। এখানে কেন দোকান করছেন? সে কারণে উপস্থিত আপনারা সাথে সাথে এটা প্রতিবাদ করেন নাই? এখানে আশেপাশে কোনো মুরব্বীরা কাউকে কিছু বলছেন? কারো জানাইছেন কিছু? এখানকার লোকজন, আশেপাশের লোকজন সবাই জানে, ঠিক আছে। বাকিটা প্রশাসন বুঝবে।